সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আলু আর আটা দিয়ে এত মজার রেসিপি। না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছেও কেমন লেগেছে তো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার তেল আর আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে ঘষে ঘষে তেলের যে একটা দোলাভাব এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে। আমি এটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এরকম করে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পর এরকম মুঠি করে নিলে কিন্তু মুঠি হয়ে আসবে। এ পর্যায়ে বোঝা যাবে এগুলো কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি। আমি পানিটা কিন্তু পুরোটা একবারে দিব না। কিছুটা পানি দিয়ে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। যদি পানিটা আরো লাগে তাহলে পরে দিয়ে দিব। এবার পানিতে আটাটাকে আমি সুন্দর করে মাখিয়ে একটি ডো বানিয়ে নিব। যেকোনো ডো বানানোর সময় পানিটা কিন্তু একবার দিবেন না। পানিটা একবার দিলে কিন্তু দেখা যায় ডোটা শক্ত হবে, নয়তো কিন্তু নরম হয়ে যাবে। আমি যে পরিমাণে পানিটা দিয়েছি এই পানিটা দিয়েই কিন্তু এই আটাটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো রকম পানি লাগবে না। এই ডোটাকে প্রায় আমি 1 থেকে 2 মিনিটের মতো মথে নিয়েছি। আর মথার পর দেখতেছেন এটা কতটা সফট হয়ে গেছে। যেকোনো ডো যদি একটু ভালোভাবে মথে নেওয়া হয় তাহলে কিন্তু ডোটা খুবই সফট হয়। আমি ডোটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে এটাকে মথে নিয়েছি। আমার এটা মথেনো হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটের মধ্যে আমি এই নাস্তাটার জন্য একটু পুর রেডি করে নিব। তার জন্য নিয়েছি কিছুটা আলু ম্যাশ করে, আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ আমি এই আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আরো কিছু উপকরণ কিন্তু অ্যাড করে দিতে পারেন। এবার আমি আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার মশলার সাথে এটা মাখানো হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর যে ডোটা আমি মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তারপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এটাকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এই ডোটা কিন্তু আগের চেয়ে আরো এখন অনেকটা সফট হয়ে গেছে। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি আজকের এই নাস্তাটা কিন্তু খুব বেশি বড় বানাবো না, একটু ছোট করে বানিয়ে নিব। যেখানে আমি এখানে কিছুটা ডো হাতে নিয়েছি, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে গোল করে নিচ্ছি। এবার 2 হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি আর একটু বাটির মতো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু রুটি বেলনা দিয়েও বেলে নিতে পারেন। আমি এই নাস্তাগুলো কিন্তু একটু ছোট করে বানাবো, যে কারণে এটা কিন্তু বেলে নেওয়ার প্রয়োজন নেই। এবার কিছুটা পরিমাণে আলুর পুর দিয়ে এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে খুব সুন্দর করে বন্ধ করে নিয়েছি। তারপর আবারও হাত দিয়ে চেপে কিন্তু একটু বড় করে নিয়েছি। আমার এই পর্যায়ে একটা বানানো কিন্তু হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য কিন্তু আবারও কিছুটা পরিমাণে আমি ডো হাতে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটু বড় করে নিচ্ছি। আমার এটা বড় করে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু আমি এক পাশ থেকে হাত দিয়ে এরকম খুব সুন্দর করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। এই মুখটা কিন্তু একটু ভালোভাবে বন্ধ করে নিতে হবে, নয়তো কিন্তু তেলের মাঝে দেওয়ার পরে খুলে যেতে পারে। আবারও হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। আর এই একইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে দিয়ে ভেজে নিব।
তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যে কয়টি দিয়ে ভেজে নেওয়া যাবে আমি সে কয়েকটি দিয়ে দিব। আর এগুলো তেলে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। যখন নিচ থেকে একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিব। আমি এগুলোকে প্রায় 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রতিটি পিঠা কিন্তু খুবই ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। এর উপর থেকে কিন্তু খুবই মুচমুচে হবে আর ভিতরে পুরগুলো কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। আমার এ পর্যায়ে এটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আমি বাকি সবগুলোকে ভেজে নিব। আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। মাত্র হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর পিঠাগুলোর উপরটা কিন্তু একটু মুচমুচে হওয়ার কারণে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে পিঠা তৈরি করলে কিন্তু দেখবেন ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এবার আমি এখান থেকে কিন্তু একটি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এর ভিতরে পুরটা কতটা সুন্দর হয়েছে। আমার এটা ছিঁড়ে না দিয়ে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ এটা কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে। তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।